ইরান ইসরায়েল সংঘাত। নবীজির বাণী কি বাস্তবায়িত হচ্ছে? মালহামা কি শুরু হয়ে গেছে? এই দুনিয়ায় কিছু যুদ্ধ কেবল ভূখণ্ডের জন্য হয় না, হয় আদর্শের জন্য। কিছু সংঘাত কেবল রাষ্ট্রের মধ্যকার দ্বন্দ্ব নয়, বরং সময়ের গহীন থেকে উঠে আসা ভবিষ্যৎবাণীর প্রতিফলন। আর এমন এক সংঘাতের মাঝখানে আজ আমরা দাঁড়িয়ে আছি, ইরান ও ইসরায়েল। কিন্তু প্রশ্ন হলো, এটা কি কেবল দুই রাষ্ট্রের যুদ্ধ, নাকি এর পেছনে আছে এমন কিছু ভবিষ্যৎবাণী যা বলা হয়েছিল 1400 বছর আগেই? আজ আমরা সেই কথাগুলোকে খুঁজে দেখব। নবীজির বলা মালহামা কি সত্যি শুরু হয়ে গেছে? শুরু করা যাক ইতিহাস দিয়ে। 1979 সালের ইসলামী বিপ্লবের আগে ইরান আর ইসরায়েল ছিল ছায়া বন্ধুত্বে জড়ানো। ইরান ছিল পশ্চিমাপন্থী আর ইসরায়েল ছিল পশ্চিমের কণ্ঠস্বর। কিন্তু যখন আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে ইরানে ইসলামী বিপ্লব ঘটে, তখনই এই সম্পর্কের মোড় ঘুরে যায়। ইরান এখন নিজেদের দাবি করল মুসলিম বিশ্বের রক্ষক হিসেবে, আর ইসরায়েলকে বলল অবৈধ দখলদার। এই বিপ্লবের পর ইরান শুধু নিজেদের বদলায়নি, তারা বদলে দিয়েছিল গোটা অঞ্চলের শক্তির ভারসাম্য। হিজবুল্লাহ, হামাস, হুতি এসব গোষ্ঠীর পেছনে ছায়ার মতো দেখা দিল ইরান। তারা বলল ফিলিস্তিনিদের অধিকারের জন্য তারা লড়বে, ইসরায়েলের দখলের বিরুদ্ধে তারা অস্ত্র ধরবে। তাদের কাছে এটা কেবল একটি রাজনৈতিক চ্যালেঞ্জ ছিল না, এটা ছিল অস্তিত্বের প্রশ্ন। কারণ ইসরায়েল কেবল তাদের বিরোধিতা করছে না, তাদের পুরো অস্তিত্বকে চ্যালেঞ্জ করছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইসরায়েলের উদ্বেগ নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরেই ইসরায়েল অভিযোগ করে আসছে যে ইরান পারমাণবিক বোমা বানাতে চায়, আর তারা সেটা ব্যবহার করবে ইসরায়েলের বিরুদ্ধে। এই আশঙ্কার ফলে ইসরায়েল গুপ্ত হত্যা, সাইবার হামলা, ড্রোন অ্যাটাক সব কিছুই করে যাচ্ছে। কিন্তু আজকের পরিস্থিতি আর আগের মতো না। 2023 সালের শেষ দিকে গাজার পরিস্থিতি রক্তাক্ত হয়ে ওঠে। গাজায় হাজার হাজার মানুষের মৃত্যু হয়। এর জবাবে হিজবুল্লাহ সীমান্তে গোলাবর্ষণ করে। ইয়েমেনে হুথিরা সমুদ্রপথ বন্ধ করে দেয়। একের পর এক সংঘর্ষের ঢেউ ছড়িয়ে পড়ে গোটা মধ্যপ্রাচ্যে। এই সব কিছুর পেছনে ছায়ার মতো দাঁড়িয়ে থাকে ইরান। আর ঠিক এই সময়েই মুসলিম দুনিয়ায় এক প্রশ্ন আবার ঘুরে ফিরে আসতে শুরু করে, এটাই কি সেই মালহামা যুদ্ধ? নবীজির হাদিসে যে বড় যুদ্ধের কথা বলা হয়েছিল, তার শুরু কি এই? আমরা জানি সহি হাদিসে বলা হয়েছে কিয়ামতের আগে এক মহাযুদ্ধ হবে, যার নাম হবে আল মালহামা আল কুবরা, সবচেয়ে ভয়াবহ যুদ্ধ। হাদিসে বর্ণিত হয়েছে এই যুদ্ধ হবে শামের দিকে, পারস্য, রোম এবং মুসলিম বাহিনীর মধ্যে। এতে বহু সৈন্য নিহত হবে, পুরো দুনিয়া কাঁপবে। এক পর্যায়ে ঈসা আলাইহিসসালাম আকাশ থেকে আগমন করবেন, নেতৃত্ব দেবেন মুসলিম বাহিনীকে এবং দাজ্জালকে পরাজিত করা হবে। শোনো, শাম, পারস্য, রোম এই তিন নাম যেন আজকের ভূরাজনীতির মানচিত্রেও উজ্জ্বলভাবে জ্বলছে। পারস্য মানে ইরান, রোম মানে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে আমেরিকা ইউরোপ জোট। শাম অর্থাৎ সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, জর্দান অঞ্চল, যেখানে আজ চলছে রক্তপাত, ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্রের আজ যখন ইরান ইসরায়েল যুদ্ধ প্রায় সরাসরি সংঘাতে পরিণত হচ্ছে, তখন এই হাদিসগুলো নতুন আলোয় দেখতে হয়। ইরান সরাসরি বলছে আমরা যুদ্ধ করতে প্রস্তুত। ইসরায়েলও বলছে ইরান আমাদের জন্য হুমকি স্বরূপ। এই ঘোষণা আর কূটনৈতিক শব্দ নয়, এগুলো যুদ্ধের ঢোল। আর এখানেই আমরা প্রশ্ন করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভবিষ্যৎবাণী করেছিলেন একটি ভয়াবহ যুদ্ধের, তখন কি তিনি এমন একটি মুহূর্তের কথাই বলেছিলেন? আরেকটি হাদিসে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রোমানদের সঙ্গে নিরাপত্তা চুক্তি করবে, তারপর তারা বিশ্বাস ভঙ্গ করবে। তারপর হবে এক বিশাল যুদ্ধ, যেখানে 80টি পতাকা থাকবে, প্রতিটি পতাকায় 12,000 সৈন্য থাকবে। সুনানে আবু দাউদ। 80টি পতাকা, এটা কি ইঙ্গিত নয় আজকের বহুজাতিক জোটদের দিকে? আমেরিকা, ইসরায়েল, ন্যাটো, ইউরোপ, আরব লীগ, মুসলিম দেশগুলো সবাই কি একে একে এই সংঘাতে জড়িয়ে পড়ছে না? ইরানকে লক্ষ্য করে আমেরিকা, যুক্তরাজ্য, ফ্রান্স, ইসরায়েল সবাই হুঁশিয়ারি দিচ্ছে। ইরান বলছে যদি আমাদের ওপর হামলা হয়, তাহলে আমরা একসাথে ইসরায়েল, আমেরিকা ও তাদের মিত্রদের বিরুদ্ধে যুদ্ধ করব। হ্যাঁ, এটাই তো সেই মালহামার পূর্বাবস্থা। একটু গভীরভাবে ভাবো,
সিরিয়া, রাশিয়া, ইরান ও হিজবুল্লাহ এক পক্ষ, আমেরিকা, তুরস্ক, ইসরায়েল অন্য পক্ষ, ইয়েমেনে হুথি বিদ্রোহীরা ইরানের সমর্থনপুষ্ট গাজায় হামাস ইরানের সহযোগিতায় লড়ছে, লেবাননে হিজবুল্লাহ প্রস্তুত হয়ে বসে আছে, সৌদি আরব, আরব আমিরাত, মিশর এক এক সময় এক এক পক্ষে। এই যে বিশ্বব্যাপী মিত্রতা ও শত্রুতা গড়ে উঠছে, এই জোট আর বিরোধের মোড়, তা কি কেবল কূটনৈতিক খেলা, নাকি সত্যি আমরা ঢুকে পড়ছি সেই ভবিষ্যৎবাণীকৃত অধ্যায়ে? আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যখন শাম ধ্বংস হয়ে যাবে তখন আর কল্যাণ থাকবে না। তিরমিজি। আজকের শাম অর্থাৎ সিরিয়া, লেবানন, ফিলিস্তিন ধ্বংসস্তূপে পরিণত। বোমা, ক্ষুধা, উদ্বাস্তু, মৃত্যুর মিছিল, এই কি সেই সময়? এই কি সেই ভবিষ্যৎবাণীর বাস্তবতা? তবে এটা ভুলে যেও না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন যুদ্ধের, ধ্বংসের, কিন্তু সাথে করেছিলেন আশার বাণীও। তিনি বলেছেন, মুসলমানরা জিতবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, সত্য ও ন্যায়ের বিজয় হবে। অতএব হতাশ হওয়ার কিছু নেই, কিন্তু অন্ধ হওয়া যাবে না। আমরা যারা আজ এই ঘটনাগুলো দেখে যাচ্ছি, তারা হয়তো ভবিষ্যতের ইতিহাসের সাক্ষী হয়ে যাচ্ছি। এক মহাযুদ্ধ শুরু হতে চলেছে কিনা সেটা আজ হয়তো নিশ্চিত বলা যাবে না, কিন্তু ইতিহাস, হাদিস এবং বর্তমান যুদ্ধের বাস্তবতা সবই ইঙ্গিত করছে সময় এসেছে জেগে ওঠার। ইরান ও ইসরায়েলের সংঘাত এক দীর্ঘ ইতিহাসের ধারাবাহিকতা, আর বর্তমান ভূরাজনীতির উত্তপ্ত বাস্তবতায় রূপ নিচ্ছে এক ভয়াবহ যুদ্ধের। আমরা জানলাম শামের ধ্বংস, পারস্যের উত্থান, রোমানদের ভূমিকা, সব কিছু যেন মিল খাচ্ছে এক দীর্ঘ অপেক্ষিত ভবিষ্যৎবাণীর সঙ্গে, যেটা বলা হয়েছিল বহু শতাব্দী আগে। আজ আমরা আরেকটু গভীরে যাব। আজ আমরা শুনব সেই বাণীগুলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যেগুলোতে মালহামার পূর্বাভাস রয়েছে, আর বিশ্লেষণ করব বর্তমান সময় কি সত্যি সেই ভবিষ্যৎবাণী পূরণের মুহূর্ত। হাদিসের আলোকে মালহামা। প্রথমেই ফিরে যেতে হবে সহিহ মুসলিম শরীফের একটি বিখ্যাত হাদিসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রোমানদের সঙ্গে শান্তি চুক্তি করবে, তারা পরে চুক্তি ভঙ্গ করবে এবং তোমাদের বিরুদ্ধে বিশাল সৈন্য নিয়ে আসবে। তখন মুসলমানদের বিরুদ্ধে হবে এক ভয়াবহ যুদ্ধ। সহিহ মুসলিম। এই হাদিসে রোমান বলতে বোঝানো হয়েছে পশ্চিমা বিশ্বের শক্তি, বিশেষ করে ইউরোপ ও আমেরিকা। আজ সেই রোমানরা একদিকে ইসরায়েলের পক্ষে শক্ত অবস্থান নিয়েছে, তাদের অস্ত্র, অর্থ, গোয়েন্দা সহায়তায় আজ গাজায় চলছে গণহত্যা। তাদের যুদ্ধ জাহাজ দাঁড়িয়ে আছে মধ্যপ্রাচ্যের উপকূলে, যেন যুদ্ধের জন্য প্রস্তুত। আর হাদিসে বলেছিলেন শান্তি চুক্তি হবে, তারপর ভঙ্গ। আমরা দেখলাম আব্রাহাম চুক্তি, শান্তি চেষ্টা, আলোচনার মুখোশ সব ছিল কেবল সময়ের খেলা। আজ তা ভেঙে পড়েছে। আগুন জ্বলছে গাজা থেকে গলান হাইটস পর্যন্ত। ৮০ পতাকার যুদ্ধ। হাদিস বনাম বাস্তবতা। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রোমানদের সঙ্গে যুদ্ধ করবে, তাতে ৮০টি পতাকা থাকবে, প্রতিটি পতাকায় ১২,০০০ সৈন্য থাকবে। সুনানে আবু দাউদ। আজকের পৃথিবীতে আমরা দেখছি জোটবদ্ধ বাহিনীগুলো, ন্যাটো, ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকান জোট, আরব জোট, সবাই নিজেদের স্বার্থে জোটে জোটে যুদ্ধ করছে। একটি চোরাবালির মতো যুদ্ধভূমি তৈরি হয়েছে, যেখানে সবাই নিজেদের অস্তিত্ব বাঁচাতে লিপ্ত। ৮০টি পতাকা, যা প্রতীক হতে পারে রাষ্ট্রীয় ও সামরিক জোটগুলোর। ১২,০০০ সৈন্য, এক একটি ইউনিট, যা আজকের যুগে এক একটি ব্রিগেড বা অপারেশন ফোর্স হতে পারে। যদিও হাদিসের এই সংখ্যা প্রতীকীয় হতে পারে, কিন্তু বাস্তবতা দিন দিন তার দিকে এগোচ্ছে। যুদ্ধ হবে সম্মিলিত, সৈন্যরা হবে বহু দেশের, বহু মতের, এবং যুদ্ধক্ষেত্র সম্ভবত শাম ও পারস্য, খোরাসানের দিক থেকে আগমন। একটি বিখ্যাত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খোরাসান থেকে কালো পতাকা নিয়ে একদল সৈন্য আগমন করবে, তারা যেখানেই যাবে জয়ী হবে। আল মুস্তাদরাক আল হাকিম। খোরাসান বলতে বোঝায় বর্তমান ইরান, আফগানিস্তান, তাজিকিস্তান অঞ্চল, আর ইরান হলো এই সংঘাতের কেন্দ্রবিন্দু। ইরান সরাসরি বলছে, আমরা ফিলিস্তিনের জন্য লড়ব। তারা তাদের প্রক্সি বাহিনী হিজবুল্লাহ, হামাস, হুতিদের একত্র করে ফেলেছে একজোটে। এই জোট যেন সেই কালো পতাকা বাহিনী নয়তো? অনেকে বলেন কালো পতাকা আইএস এর প্রতীক ছিল, কিন্তু হাদিসে বর্ণিত বাহিনী কোনো জালিম গোষ্ঠী নয়, বরং সত্য ও ন্যায়ের পতাকাবাহী। তারা দাজ্জাল মোকাবেলা করবে।
তাহলে আজ যারা ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াচ্ছে তারা কি সেই পতাকার সৈন্য? রোম ও মুসলিমদের শেষ যুদ্ধ। একটি দীর্ঘ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানরা তখন শাম বা দামেস্ক অঞ্চলে থাকবে, রোমান বাহিনী আসবে, তাদের সঙ্গে হবে এক যুদ্ধ, এমন যুদ্ধ যা পৃথিবী আগে দেখেনি, তারপর মুসলমানরা জিতবে। সহিহ মুসলিম। এই হাদিস যেন আজ কানে বাজে। আমেরিকা ও ইউরোপের যুদ্ধজাহাজ ঢুকছে পূর্ব ভূমধ্য সাগরে। ইসরায়েল প্রতিদিন বোমাবর্ষণ করছে শামে, গাজা, লেবানন, সিরিয়া। এই অঞ্চলে রয়েছে হিজবুল্লাহ, ইরানি কূটনীতিক, রাশিয়ান সেনা। সবাই যেন দাঁড়িয়ে আছে এক অদ্ভুত সংঘাতের মুখোমুখি। তবে কি এটাই সেই যুদ্ধ যেখানে পূর্বে মুসলিমরা, পশ্চিমে রোমানরা, এক ভয়াবহ সংঘর্ষ, নাকি এ কেবল প্রস্তুতি? হাদিস ও বর্তমান ঘটনার মিল আমরা যদি আরেকটু খুঁটিয়ে দেখি তাহলে দেখব শাম ধ্বংস হয়ে গেছে, ইরান হয়ে উঠেছে শত্রুদের আতঙ্ক, ইসরায়েল প্রতিদিন বোমাবর্ষণ করছে, মুসলিম উম্মাহ বিভক্ত, কিন্তু জেগে উঠছে বিশ্বনেতারা। যুদ্ধ ঠেকাতে নয়, বরং প্রস্তুত করতে ব্যস্ত। দাজ্জালের আবির্ভাব নিয়ে আলোচনা বাড়ছে, ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের আগমন নিয়ে আলোচনা বাড়ছে। এগুলো কি শুধু কাকতালীয়, নাকি সময়ের পূর্বাভাস? যুদ্ধ কেবল গোলাগুলির নয়, আদর্শেরও। এই মালহামা যুদ্ধ কেবল একটি সামরিক সংঘাত না, এটা এক আদর্শের সংঘর্ষ। একদিকে রয়েছে দখল, অত্যাচার, বস্তুবাদ, অবিশ্বাস, আর অন্যদিকে রয়েছে ন্যায়, ঈমান, আত্মত্যাগ। এই যুদ্ধ শুধু ইরান বনাম ইসরায়েল না, এই যুদ্ধ ন্যায় বনাম অন্যায়ের, আলোক বনাম অন্ধকারের, সত্য বনাম বিভ্রান্তির। আমাদের অবস্থান কোথায়? এখন প্রশ্ন, আমরা কি করব? মালহামা শুরু হয়ে গেছে কিনা তা হয়তো নিশ্চিত নয়, কিন্তু ইতিহাস, হাদিস, বাস্তবতা সবই বলে সময় ঘনিয়ে এসেছে। আমরা হয়তো সামরিক যুদ্ধে অংশ নেব না, কিন্তু আমরা অংশ নিতে পারি জ্ঞানে, দোয়ায়, কলমে, কণ্ঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ অন্যায় দেখে সে যেন তা হাত দিয়ে থামায়, না পারলে মুখে, না পারলে অন্তরে ঘৃণা করে। সেটাই ঈমানের সর্বনিম্ন স্তর। তাহলে আজ যখন বিশ্বে অন্যায়, রক্তপাত, মুসলমানদের উপর নির্যাতন চলছে, আমরা কি করছি? আমরা কি মালহামার সময় শুধু দর্শক হব, নাকি অংশ হব আলো জ্বালানোর? ইরান ইসরায়েল সংঘাত এখন আর শুধু দুটি রাষ্ট্রের নয়, এটা এক আদর্শিক লড়াই, এটা ভবিষ্যৎবাণীর প্রতিফলন, এটা মালহামার ছায়া। আজ হয়তো আমরা সেই ভবিষ্যতের ইতিহাসের সীমানায় দাঁড়িয়ে আছি। দৃষ্টি যদি খোলা থাকে, মন যদি সজাগ থাকে, তবে চিনে নিতে পারবো সময়টা কেমন ভয়ঙ্কর। কিন্তু ভয় নয়, প্রস্তুতি দরকার। হতাশা নয়, আশা দরকার। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলে গেছেন, শেষ বিজয় সত্যেরই হবে।